চেক। যত আছেন আমার মা জননী, অধম সন্তানের বাণী একবার উচ্চ স্বরে দেন হুলুধ্বনি। গৌর কৃষ্ণ প্রেমানন্দ একবার হরি হরি বলুন মহাশয়। হরি বল, হরি বল। আমার বিপক্ষ পাল্লাদারকে পাল্লাদার না বলে গেল্লাদার বলাই ভালো। আমার জিজ্ঞাসা যেগুলো ছিল উনি সদুত্তর করে দিল। বাবা টোকর কখনো টাকে চুল বেরোই না, মেঘের গর্জন গাবচাটা ঢাকে ঢাকা যাবে না। বলছো খুব, কি বলছো তুমি বুঝতে পারছো না। যার বউ নাই, যার ঘর নাই, যার বাড়ি নাই, যার কিছু নাই, আচ্ছা বলেন যার করাই নাই, তাকে যদি বলাই তুমি দুধ মারো, মারতে পারবে? বলে আমরা কাম পাঁটা কেটেছি, তুমি কাম পাঁটা কাটবে কোথা? তোমার তো খোঁটই নাই। আধ্যাত্মিক বললেই তো আর হবে না, মাল মেরে দিলেই হবে না। নিত্যানন্দের ঘাটে, উত্তম গঙ্গার ঘাটে নিত্যানন্দ পাঁটা কাটে, অদ্বৈত ধরিয়েছিল চোর। তাদের সবারই তো বউ আছে, কারো দুটো, কারো একটা। তোমার কটা আছে? তারা কাম পাঁটা কাটার জন্য তারা বাবা হেতিয়ার এনেছে। তোমার কই? তোমার তো বউ নাই। আসলে ব্যাপারটা কি জানেন, যার বউ না থাকে তার খানিক মনে মনে আফসোস হয়। আমার দাদার বোধহয় ঠিক অবস্থাটা ঠিক তাই। তোমার বউ নাই, তোমার সংসার নাই, আমাদের ভাগ হলো না, কি হলো, তোমার এত দেখার দরকার কিসের? তুমি রাম ভক্ত, তোমাকে আমি জিজ্ঞেস করলাম রাম 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 করছো, 3 বার রাম নাম করার জন্য বশিষ্ঠ পুত্র বামদেবকে গুহক চণ্ডাল হতে হয়েছিল, তাহলে তুমি কোন কুলে যাবে? বলে একবার করলেই হবে যদি নয়নের বাড়ি ঝরে। আসতে ভাই, নয়নের বাড়ি যদি কারো ঝরে তাহলে একবার বললেই হবে। রাম নামে কাম বাড়ে, রাম নাম গোটা জীবন করলে নয়নে জল আসবে না। রাম নাম যখন তখন হয় না। নাম নাম হচ্ছে তারক ব্রহ্ম নাম, কৃষ্ণ নাম হচ্ছে পারক ব্রহ্ম নাম। রাম নামে জীবকে তরাইতে পারে, কৃষ্ণ নামে জীবের প্রেম আসে। কৃষ্ণ নাম করলে জীবের কাঁদন আসবে। দাদা এত রাম নাম করছে, লোককে ওষুধ এনে দিয়ে লোকের রোগ সারাচ্ছে। লক্ষণ পড়ে গিয়েছে, গন্ধমাদন পর্বত তুলে এনেছে ওষুধ। তোমার যে কুষ্ঠব্যাধি গুলো হয়ে আছে এগুলো সারছে না। তুমি রাম ভক্ত, তোমার মুখ পোড়া, তোমার পাছা পোড়া, তোমার হাঁটু পোড়া, তোমার পা পোড়া, এত রাম নাম করছো, তোমার সারে না। ওখানে আর হাত দিলাম না। বললাম বলো দাদা, তুমি দাঁড়ের দাঁড়ি, তুমি ঘর তৈরি করেছো, তোমার কাছ থেকে ভগবান চুরি হয় কি করে? মাল কই? এই গ্রামের এক ঘোষ মশাই এখন হরি নাম করাবে, বুঝলেন? বিরাট হরি নাম লাগিয়েছে, 9টা হরি নামের দল বলেছে। জ্যৈষ্ঠ মাসের দিন আমের সময় আমের চাটনি করেছে, ধুলট হয়ে যাচ্ছে, একদল চলে আসছে, বসে বসছে, খেতে দিচ্ছে। প্রথম দলে চাটনি দিয়ে দিতে এসছে, প্রথম যে বসেছে বলছে একটা আমের আঁটি হবে না? বলে হবে, একটা আঁটি তুলে দিই। পরের জন বলছে আঁটি হবে না? বলে হবে।
15-16টা লোক থাকে, সবাই বলছে আঁটি হবে না, কত আম কেটেছে তাই চাটনি করতে, এক ব্যাচেই যা আঁটি ছিল কাজ শেষ হয়ে গেল। বালতি ভরেছে, ফেলতে গেছে, দ্বিতীয় ব্যাচ বসেছে, খাওয়া দাওয়া চলছে, চাটনি দেওয়ার সময় হয়েছে, ফেলতে যাবে, এমন সময় একজন বলছে আঁটি হবে না, তা যে ফেলতে গেছে সে বলছে হবে, বলে আরে আঁটি নাই তো, বলে হবে, আর না ফেলে মালগুলোকে জলে ধুইয়ে এনে আবার চাটনির মালে ফেলে দিয়ে তুললে আবার চাপে। 3 ব্যাচ, 4 ব্যাচ, 5 ব্যাচ, 6 ব্যাচ, 7 ব্যাচ, 8 ব্যাচ চলে গিয়েছে, শেষ ব্যাচ বসে উড়েছে। প্রথমেই মুলকাইন মশাই বসেছে চাটনি দিতে গিয়ে বলছে আঁটি হবে না, বলছে হবে কিন্তু আর মাছ থাকবে না। এর আগে 8 জনাই চুষিয়েছে, আর মাছ থাকে? দাদা তুমি এমন করে চুষিয়েছ আর বোধহয় মাছ নাই। ভগবানকে দিয়ে যে মিথ্যা কথা বলাই, তুমি ভক্ত, তুমি করছো কি? তুমি ভগবানকে শেখাচ্ছ। ভগবান বলো আমি রাজার ছেলে, প্রণাম করতে জানি না। রামচন্দ্র কি প্রণাম করতে জানতেন না? ভগবান যদি অন্তর্যামী হয় তাকে কোনো জিনিস শেখাতে হয় নাকি? তুমি রামের দাস, রাম যা বলবে তুমি তাই করবে। আর আমি কৃষ্ণের বন্ধু, কখনো কাঁধে তার চাপবো, কখনো কাঁধে তাকে চাপাবো। কাঁধে চড়ে, কাঁধে চড়াই করে ক্রিয়ারণ, এই হচ্ছে সখা ভাবের প্রথম লক্ষণ। বন্ধুত্ব ভাব হচ্ছে এরকম, কখনো বন্ধুকে আমি কাঁধে নেবো, কখনো তার কাঁধে আমি চাপবো। আর তোমার ভাব তো দাস ভাব, ভগবান যা বলবে তুমি তাই করবে। তা না করেও আবার ভগবানকে শেখাত যাচ্ছে রাজার ছেলে প্রণাম করো না। চিন্তা করো। আসলে বাবা যেটা হইলে যা হয় আর কি। বললাম মেয়ে ছেলের পেটে লাত মেরে তুমি ডাক্তার সেজে গেলে, প্রসব করিয়ে দিলে, নারী বধ করলে নাকি? বলিদানের কথাটা মিলল, নারী বধ আর ছেলে বধটা কে করবে? যা বলেছে বেশ, আপনারা মেনে নিয়েছেন, আমার মানতে অসুবিধা। অল্প করে ব্যাখ্যান্ত বলবো না, অত্যন্ত বাজাও আমার ঢোল। একবার কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌরে হরি বল, হরি বল, হরি বল। বাবা সাগরের জলে, দাদা গো, যে সাগরের তীরে গিয়ে সাগরের জলে বিছানা পাততে পারে তার কি আবার শিশিরের ভয় লাগে নাকি? যার শরীরে, গোটা শরীরে কুষ্ঠ ব্যাধি, তার যদি খানিক আধেক চুলকনি হয় ভয় লাগবে? দাদা ওদের সাগরের জলে দাদা গো বিছানা বিছালে, কোনদিনের শিশিরের ভয় রয় না। মনে রে
সাগরের জলে বিছানা বৈছালে শিশিরের ভয়ে কভু রয় না। ও ভাই সাগরের জলে বিছানা বিছালে শিশিরের ভয়ে কভু রয় না। ওরে সাগরের জলে বিছানা বিছালে শিশিরের ভয় কভু রয় না। ওরে সাগরের জলে বিছানা বিছালে শিশিরের ভয় কভু রয় না। ওরে সাগরের জলে বিছানা বিছালে। সবগুলোকে এক জায়গায় এক মানে করলে হবে না, সব কথারই তো আর এক মানে হবে না, হবে না? সব উত্তর গিয়ে যদি ওই ফাঁকি মরে তা তো আর হবে না। আমার ছেলে গিয়েছে মেলাতে, আমার সঙ্গে আমার গিন্নি গিয়েছে, ছেলেও চলল। যেতে যেতে একটা আইসক্রিম কিনে দিয়েছে, ওর মা খেতে খেতে চললো, যেতে যেতে ধুলোই পড়ে গিয়েছে। তাড়াতাড়ি তুলতে যাচ্ছে ছেলেটা, ওর মা কান্না ধরেছে, বলছে ধুলো লাগা জিনিস নিতে নাই, ওঠ আবার কিনে দেব। কিছুটা যেতে যেতে আমার ভাগ্য খারাপ, আমি হজল লাগে দুম করে ধুলিওতে পড়েছি। আমার বউ আমাকে তাড়াতাড়ি তুলতে যাচ্ছে, তার ছেলে ওর মায়ের হাতে ধরি বলছে বাবা কার নিতে হবে না, তোমাকে একটা বাবা কিনে দেবো। তাহলে আইসক্রিম আর বাবাতে এক মাল হবে দাদা? সব মাল এক করে দিও না, তোর কাজ হবে না। ওরে বাঁশের কোটা লম্বা হলে তা দিয়ে জাহাজে নামা যায়। ওরে জাহাজ নামা যায় না রে, জাহাজ নামা যায় না। ও ভাই সাগরের জলে বিছানা বিছালে শিশিরের ভয়ে কভু রয় না। ওরে সাগরের জলে বিছানা বিছালে শিশিরের ভয়ে কভু রয় না। ওরে সাগরের জলে বিছানা বিছালে শিশিরের ভয়ে কভু রয় না। ওরে সাগরের জলে বিছানা বিছালে শিশিরের ভয়ে কভু রয় না। ওরে সাগরের জলে বিছানা বিছালে শিশিরের ভয় কভু রয় না। ওরে সাগরের জলে বিছানা বিছালে শিশিরের ভয় কভু রয় না। ওরে সাগরের জলে বিছানা বিছালে শিশিরের ভয় কভু রয় না। ওরে সাগরের জলে বিছানা বিছালে শিশিরের ভয় কভু রয় না। আপনারা লক্ষ্য করে দেখবেন দুটো ফল আছে দেখতে একরকম, একটা কামরাঙা আর একটা অর্জুন। ফল দুটোই দেখবেন একই রকম দেখতে। কামরাঙাতে চিনি দিলে চাটনি হবে, অর্জুন ফল দিলে হবে? মাল তো দেখতে একই রকম। তুমিও ভক্ত আমিও ভক্ত, তুমি দাস ভক্ত আর আমি সখা ভক্ত, দুটোই ভক্ত, মাল এক, কিন্তু ওই ফল তোলা মাল হলেই তো তাতে কাজ হবে না। যেমন কামরাঙা আর অর্জুন ফলে দেখতে ভাবটা একই মেলে। কামরাঙা আর অর্জুন ফলে দেখতে ভাবটা একই মেলে। বাবা কামরাঙা আর অর্জুন ফলে দেখতে ভাবটা একই মেলে। কামরাঙা আর অর্জুন ফলে দেখতে ভাবটা একই মেলে। আবার অর্জুন ফলে চিনি দিলে আবার অর্জুন ফলে চিনি দিলে চাটনি তাতে হয়। ওরে চাটনি তাতে হয় না রে, চাটনি তাতে ভাই ভাই সাগরের জলে বিছানা বিছালে শিশিরের ভয় কভু রয় না। ওরে সাগরের জলে বিছানা বিছালে শিশিরের ভয় কভু রয় না। ওরে সাগরের জলে বিছানা বিছালে শিশিরের ভয় কভু রয় না। ওরে সাগরের জলে বিছানা বিছালে। আমার বড় ময়ূর পোষার শখ ছিল জানেন, আমি ছোটবেলা থেকে খুব শৌখিন মানুষ। বারে বারে বাবাকে বলতাম আমাকে একটা ময়ূর কিনে দাও, আমি ময়ূর পুষবো, মানে পেখমটা দেখতে ভালো লাগতো, বারে বারে বল।
একটা ভালো মুরগি ধরিয়ে এনে আমার দাদা বলছে মাথায় খালি মুকুল লাগিয়ে দিয়েছে। ময়ূর হবে? ছেলে ভুলবে, কিন্তু ছেলের বাবা ভুলবে নাকি? দাদা আমি আর ছেলে নাই, ছেলের বাবা হয়ে গেছে, আমার অনেক কটা বিয়ে করা হয়ে গিয়েছে। তুমি একটাও করতে পারো নাই সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি ধীরে ধীরে অনেক কটা বিয়ে করে ফেলেছি। একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে বিয়ে করে ফেলেছি। বিয়ে করতে হলে তার যোগ্যতা থাকতে হবে, তাছাড়া সে বিয়ে করতে পারবে নাকি? আজকের দিনে ছেলেগুলোকে দেখুন, লক্ষ্য করে বিয়ে হচ্ছে, যোগ্যতা নাই, বিয়ে করতে পারে না। আর বউ পুষতে গেলে তার দুটো জোট থাকতে হবে, আমার দাদার সেই দুটো নাই। বউ পুষতে গেলে দুটো জোট চাই, এক নম্বর হচ্ছে মনের আর দুই নম্বর হচ্ছে ধনের। মনের জোরও চাই, ধনের জোরও চাই, তাছাড়া বউ ভাত খাবে না। তাহলে আমার দাদার মনে হয় সে দুটোই নাই, তাছাড়া বিয়ে করবে না কেন? দাদা খুব চিন্তা করে দেখবে, তোমার হাতে কেবল আছে একটা আপেল, আর আমার বাঁ হাত আছে আপেল, আর ডান হাত আছে চাকু। আমি গোটা দেশ ঘুরিয়ে বেড়াই, কারণ আমি সংসারের মানুষ। বউ আছে, আমার ছেলে আছে, আমার ঘর আছে, আমার বাড়ি আছে, আমার এক হাতে চাকু, এক হাতে আপেল, কখন বসিয়ে দেবো ঠিক নাই। আর তুমি তো শুধু আপেল কিংবা চাকু নিয়ে ঘুরিয়ে বেড়াও, দুটো মাল তোমার নাই। তুমি শুকনো রাস্তার মাল, আমি ভিজে রাস্তার মাল। দাদা মুরগির মাথায় মুকুট দিলে তাকে কি আর ময়ূর বলে? মুরগির মাথায় মুকুট দিলে তাকে কি আর ময়ূর বলে? মুরগির মাথায় মুকুট দিলে তাকে কি আর ময়ূর বলে? মুরগির মাথায় মুকুট দিলে তাকে কি আর ময়ূর বলে? আবার বন বিড়ালে লাজ ফুলালে, আবার বন বিড়ালে লাজ ফুলালে বাগদ তারে কয়, ওরে বাগদ তারে কয় না রে বাগদ তারে ভাই ভাই সাগরের জলে বিছানা বিছালে রে ভাই কবু নয় না। ওরে সাগরের জলে বিছানা বিছালে রে ভাই কবু নয় না। ওরে সাগরের জলে বিছানা বিছালে শিশিরের ভয় কবু রয় না। যা হয় না তা হবে না, যা হয় না তা হবে না। একটু বসে বসে শোনো না, যা হয় না তা হবে না। একটু বসে বসে শোনো না, যা হয় না তা হবে না। নাম আমার অর্জুন, নাম আমার পার্থ, নাম আমার ধনঞ্জয়, নাম আমার কিরীটী, নাম আমার ফাল্গুনী, নাম আমার সব্যসাচী, নাম আমার বিহন্নলা, নাম আমার বিভৎসু, নাম আমার জয়, নাম আমার বিজয়। দাদা শোনো তুমি কানে, তোমার কাছে জানিয়ে যাই ছোট্ট কবির গানে। আমি বিয়ে করতে গিয়েছিলাম, ওরে উপরে ঘুরছে চক্র, তার উপরে মাছ বাঁধাই আছে ভাই, নিচে দিয়েছে জল, আপনারা জানেন তা সবাই। নিচে কি দেওয়া আছে? জল। তখন তার আয়না ছিল না যে আয়না দেবে, তাহলে জলকে লক্ষ্য করে উপর দিকে বান ছুটতে হবে। এই বান ছুটে মৎস্য চক্ষু বিদ্ধ করতে হবে, অন্য কোনো জায়গায় লাগলে হবে না। দাদা এ সাধনা শিখতে হলে, এ বান মারতে হলে, লক্ষ্য ভেদ করতে হলে নিচের দিকেই নজরটা রাখতে হবে, উপর দিকে উঠলে আর ঠিক থাকবে না।